আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? আছি ভালো। তুমি আপনি আছো ভালো? হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, ঠিক টাইম মতো চলে আসছেন। আমি জানি এই টাইম আমি চলে আসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনি বসেন খালা। আহ, আপেলের ভর্তা খেতে খেতে কথা বলবো। কেমন লাগতেছে খালা? খুব এত টেস্টি, হুম ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। হুম, অনেক টেস্টি। খুব হেলদি খাবার। এটা আমার এত ভালো লাগছে যা কিনা বলার বাইরে। এটা তো একটু পিকল দেওয়াতে মনে হয় মজাটা হ্যাঁ, টেস্টিটা আরো বাড়ছে। আরো বাড়ছে। হ্যাঁ, তো খালা, আজকে আপনাকে গেস্ট হিসাবে দাওয়াত করলাম। আম, আপনি যে আসছেন আমি অনেক খুশি হয়েছি। দর্শক, আমি হোস্ট আজকে, আর আমার খালা গেস্ট। তা উনি ওনার খালার সবকিছুই জীবনের গল্প শেয়ার করবেন। তো যাই হোক, আমার নাম মঞ্জুয়ারা খাতুন মনি। আমি উইমেন্স ক্রিয়েশনের চেয়ারম্যান। তো আপনি সেই হিসাবে আমরা প্রতি মঙ্গলবারে একটা করে টক শো করি। আহ, একটা রেসিপির সাথে একটা টক শো। আর আমরা এমনিতে মানে আমাদের মেয়েদের জীবনে তো অনেক রান্নার এক্সপিরিয়েন্স থাকে, রান্নার গল্প থাকে। উম, সবকিছু এখানে শেয়ার করা যায়। শুধু খালি রান্না না, জীবনের যে কোনো ঘটনা, শিক্ষামূলক ঘটনা মানে শেয়ার করলে তারা আনন্দিত হয়। তো সেই জন্য আজকে আমরা খালা আমাদের আহ, সাথে সবসময় থাকেন। তো খালাকে আমরা আজকে ইনভাইট করলাম। আমাদের শুধু ইউএস ক্রিয়েশনের মেম্বারও হতে পারেন, মেম্বারের বাইরে যারা আছেন, যারা টকশো দেখে আপনারা শেয়ার করতে চান, তারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। তারপরে আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন। আমার নাম্বারটি হলো 079082969990। এই নাম্বারে ফোন করে আপনারা যদি কিছু শেয়ার করতে চান, যে কোনো গল্প শেয়ার করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এটা এই ভিডিও আকারে ধারণ করব। তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। তো যাই হোক, যাতে আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কারণ হলো যে আরেকটা মানুষ দেখে যেন কিছু শিখতে পারে, গল্প শেয়ার করতে পারে, জীবনের গল্প যে কোনো জিনিস শেয়ার করতে পারে, তাদেরকে উৎসাহিত করার জন্য। তো যাই হোক, আমরা এখন টক শো শুরু করতে যাচ্ছি। তো খালা, আম, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া রহমান। আহ, আমার জন্ম হচ্ছে গোপালগঞ্জ। আর আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। আমার হাজবেন্ড ছিল একজন এমবিবিএস ডাক্তার। সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করলো। পাশ করার পরে দেশে এসে খাসি একটা জব করলো। আমি তো প্রথম ফার্স্টে রান্নাও করতে পারি না। তো ইনশাল্লাহ পরে আর কি আমার একটু এক্সপিরিয়েন্স ছিল, ওর ইসে আমি রান্না করা শিখছি। আমার মা আমাকে বলে, একজন জিজ্ঞাসা করছে যে ও তো কখনো রান্না করিনি, তাও কি করে রান্না করতে পারলো এই বিরিয়ানি খাসি। তা আমার মা বলছে কি যে তোমরা একটু খেয়ে দেখো যে ওর কত এক্সপিরিয়েন্স, না রান্না করে কখনো, তাও খেয়ে দেখো কত টেস্টি হয়েছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি আর আপনারাও সব ইসে এই রান্না এখানে এই ইসে মনির এই ইমিগ্রেশন ইসে উমেন্স ক্রিয়েশন। ওমেন্স ক্রিয়েশনে খুব নিত্য নতুন একটা রান্না বাড়া, তারপরে এক্সারসাইজ, বিভিন্ন রকমের এখানে অনুষ্ঠান হয়, তারপর সবই এখানে হয়। মনি মনি খুব অভিজ্ঞ, এক্সপেরিয়েন্স সবকিছুর। ইনশাল্লাহ ও খুব ভালো মানুষ, ভালো মানের মানুষ। তা আপনারা যদি জয়েন্ট করতে চান ইনশাল্লাহ আমাকে ইনভাইট করছে, আর আমিও এখানে ইনশাল্লাহ সবসময় আমি প্রেজেন্ট থাকি। আর আপনারা চেষ্টা করবেন, আপনারা এগুলো দেখে আপনারা এখানে আসতে চেষ্টা করবেন, জয়েন করবেন ইনশাল্লাহ।
তো খালা, আপনি যখন আপনার হাসব্যান্ড যখন এমবিবিএস পাস করলো, তখন আপনার বয়স কেমন ছিল? আমার বয়স হচ্ছে তখন হচ্ছে 19 বছর বয়স। 19 বছর বয়স। আমার আমার আমি তখন হলো যে এসএসসি পরীক্ষা দিছি। আমার আমার ফার্স্টে যে সেই ছেলেটা হইছে। আমার একটা ছেলেও হইছে। ও! সেই অবস্থায় না, আম আমার পাস করার পরে ছেলে হইছে। ও আচ্ছা, আচ্ছা। আপনি এসএসসি পাস করার পরে আপনার হ্যাঁ, একটা আমি আপনার আপনার একটা ঢাকা আপনার ১ম হ্যাঁ, ছেলে হ্যাঁ, হইছে। ১ম ছিল। আমি ঢাকা ধানমন্ডি স্কুলের থেকে আমি করছি। ধানমন্ডি কোন স্কুলে পড়াশোনা করছেন খালা? ধানমন্ডি ওই বঙ্গবন্ধুর পাশে যে স্কুলটা ধানমন্ডি। বিকারুন্নেসা? হ্যাঁ, বিকারুন্নেসা হ্যাঁ, স্কুলে বেকার পড়াশোনা হ্যাঁ, করছেন। হ্যাঁ। মাশাআল্লাহ। তো তখনকার সেটা কত সাল হইতে পারে তখন? তো আচ্ছা যাক, এটা এক্সাক্টলি মানে তখনকার সময়ের কথা। তো অনেক আপনি তো আগে। আপনি আমার যখন বয়স হচ্ছে এখন 62। ও তো খালার খালার বয়স অনুযায়ী আপনি যেভাবে সুন্দরভাবে মেমোরি আপনার কত ক্লিয়ার যে আপনি আপনার হাসব্যান্ড যখন এমবিবিএস পাস করলো তখন আপনি আপনিও তখন পড়াশোনা করছেন। হুম, আপনার তখন ছেলেও হইছে। তখন আপনার দেখেন তখনকার সময় কিন্তু না সব মেয়েদের জন্য কিন্তু মানে বিয়ে হওয়ার অল্প বয়সে বিয়ে হতো। ঘর সংসারের কাজে কাজে শ্বশুরবাড়ি চলে যেত। ঘর সংসারের কাজ করত। কিন্তু পড়াশোনা কিন্তু তখন না কিন্তু করতে দিত না। আমি কিন্তু আমি আপনি একজন আপনি আমি তখন যাইনি। আমার শ্বশুরবাড়ি গেছি। আমার ২ টো বাচ্চা হওয়ার পর। আমার ফার্স্ট মেয়ে হুম, হুম, না ফার্স্ট ছেলে, তার সেকেন্ড হচ্ছে মেয়ে। হ্যাঁ। তারপর হলো আমার হাসব্যান্ড আসছে। মেডিকেল যখন ইন্টার্নি করে তখন ইন্টার্নি করার পরে হলো আমি গেছি ও তখন শ্বশুরবাড়ি। তখন তো আপনার একটু আপনার আপনি কি আচ্ছা ২ বাচ্চা হওয়ার পরে যখন আপনি আপনার শ্বশুরবাড়ি গেলেন, বাবার বাড়ি থাকতেও তো আপনি কিছু না কিছু রান্না হ্যাঁ, শিখছিলেন। রান্না করছি না। তখন আমি বিভিন্ন রকমের পিঠা, তারপরে সেলাই, হুম, উলের কাজ, হুম, তারপরে হুম, হচ্ছে নকশি কাঁথা, হুম, হুম। কুরচি কাটার কাজ, তারপরে হচ্ছে উম এই বিভিন্ন রকমের পিঠা-টা রান্না বানাইছি। মানুষ আমার ইনভাইট করে নিয়ে আমি সেই ছোটকালের থেকে মানুষ ইনভাইট করে আমার পিঠা ও বানাইছে আমার এদিকে। আচ্ছা, আচ্ছা। সেই সময় থেকে আমার এক্সপেরিয়েন্স। হুম, হুম। তারপরে আমার মা জানতো না এগুলো যে আমি মানুষের বাড়ি এরকম যে আমার ইনভাইট করে নিয়ে রান্না করায়। ও, তারপরে তো শ্বশুর বাড়ি যেতে সব ইনশাআল্লাহ ফুল আমি পারছি। ও। তো আপনি তো আপনার তো পড়াশোনাটা আলহামদুলিল্লাহ শেষ করে আবার ২ বাচ্চা নিয়ে তারপরে শ্বশুরবাড়ি গেছেন। হুম। তো শ্বশুরবাড়িতে যখন গেছিলেন সেই সময় এটার রান্নার যে একটা এক্সপেরিয়েন্স রান্নার কথা কি বলছিল? শ্বশুর-শাশুড়ি কি মানে বলছিল? আমার শাশুড়ি তো খুব প্রশংসা আচ্ছা। যে আমার বউ তো খুবই সুন্দর রান্না করতে পারে। আরো মানুষ ডেকে আনে। আমার হাসব্যান্ড তো বলল যে, "বলতো কি আমার নাম সুরাইয়া। বলতো কি যে সুরাইয়া তোমার রান্না না হলে আমি কেন অনেকের খাবার পছন্দ করি না। বাহ! তোমারটা আমার খুবই ভালো লাগে। আ কেউ যদি আমার খারাপ লাগলে একটু রান্না করাইছি। বলছে কি যে, "এটা কে রান্না করছে আজ?" আমি বলছি, "আমি কই না, না, না। তুমি তো রান্না করোই নাই। এটা কে করছে তুমি তাই বলো।" ও হয়তো আমার ননদ-টনদ করছে। কিন্তু আচ্ছা, কাজের আচ্ছা। ননদ যে রান্না করলে খাতো না। আমার হাসব্যান্ড হজ করছে। ও, তারপরে করছে কবি ছিল, সামাজিক ছিল। তারপরে একবার উপজেলার চেয়ারম্যানও হয়েছিল। ও তাহলে তো হ্যাঁ, একজন একজন ডাক্তার আবার হ্যাঁ, উপজেলার হ্যাঁ, চেয়ারম্যানও হইছিল। জনসেবাও করছে। ফিরে আবার ইলেকশন করে চেয়ারম্যানের জনসেবা করছে। বাহ! বাহ! খুব, খুব আমারও এক্সপেরিয়েন্স আছে। আমি এখনো ওই যে এই যে সেদিন ইলেকশন গেছে আমার এক্সপেরিয়েন্স আছে কিভাবে হুম, ভোট ক্যানভাই হুম। করতে হয়। আমি এটা পারি। আপনি তো আপনার তো জীবনে অনেক অভিজ্ঞতা। তো আপনাকে আমি সবসময় আপনি আপনার জীবনের গল্প যেমন আজকে যে যতটুকু শেষ আজকে যতটুকু বলে শেষ করবেন তারপরের পরের পর্ব আবার আপনি শুরু করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন তাহলে তো তখনকার সময় আমাদের আমাদের যে মানে এখনো কিন্তু আমাদের মেয়েদের উপরে অনেক নিয়ম কানুন মানে সমাজে চাপাই দেয়, তাই না? তো কিন্তু আপনি ভালো একটা পরিবারে খুব সচেতন একটা পরিবারে জন্মগ্রহণ করে আমার আব্বা ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সেক্রেটারি। হুম, হুম, আবার আমার যে ছোট ভাই এমবিবিএস ডাক্তার ডেন্টিস্ট। হুম, হুম, তারপরে হচ্ছে একদম লাস্টে যে ভাই বাংলাদেশ বিমানে হুম, কর্নেল হুম, ছিল, হুম, রিটায়ার্ড করছে। হুম, হুম। ও কর্নেল ছিল আমার ছোট ভাই। আচ্ছা। আপনারা কয় ভাই কয় বোন? আমরা ৪ ভাই ৩ বোন ছিলাম। তা আমি একা বোন আছি। আর আমার ভাই বড়জন মারা গেছে। হুম, হুম, উনি ছিল হলো যে ওর বড় ভাই গ্রাজুয়েট ছিল। ও মারা গেছে।
আর এখন ৩ ভাই আর আমি একাই আছি। ও আব্বা আম্মা মারা আহা! গেছে। আচ্ছা। যাক এখন আপনার ভাই বোন কয়জন আছে? এখন ওই ৪ জন আছি। ভাই বোনেরা কে কোথায় থাকেন এখন? ওই ঢাকা আমার ওই ভাই থাকে, আর আমাদের গোপালগঞ্জ প্রপারে বাড়ি, সেখানে আর ২ ভাই থাকে। ও আচ্ছা, আচ্ছা। তো তো এখন আপনি আপনি শুধু একাই আছেন। আমি একা। মাশাআল্লাহ আল্লাহ আপনার সুস্থ রাখুক, আমার ছোট ভালো বোন রাখুক। মারা গেছে, আমিই বড়। আপনি ভাই বোনের সবার বড়? না, ভাই বোনের তো আমার বড় হলো ২ ভাই। বড় ভাই একদম মারা গেছে। এই যে শেখ হাসিনার আমার দাদা বড় ভাই এক বয়সী। ও আচ্ছা, আচ্ছা। তা মাশাআল্লাহ। তাও ছোট ছিল। আমার ভাই আপা বলতো। হুম, হুম, আর ওই হাসিনার সঙ্গে সবসময় সম্পর্ক বা আওয়ামী লীগ করতো তো, খুব হুম, হুম। সম্পর্ক ভালো ছিল। আপা বলতো। আর ছোট আরকি ২-৩ বছরের ছোট হুম, হুম, হাসিনা। তাই আর আমার হচ্ছে ৪ ছেলে মেয়ে। হুম, ২ ছেলে ২ মেয়ে। হুম। আমার বড় মেয়ের ঘরের নাতি দিয়েছি। ও তার হাসব্যান্ড হচ্ছে লন্ডন। সে দিয়েছে ইঞ্জিনিয়ার। হুম, হুম। আর আমার বড় ছেলের হলো আ ৩ ছেলে মেয়ে। তার বড় ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর এই ছোট ছেলের ৩ ছেলে মেয়ে। এক মেয়ে মওলানা পড়ে, ছেলে হাফেজি পড়ে। ও আর মাশাআল্লাহ। হ্যাঁ, আর এই আমি ইতালিতে ছিলাম হচ্ছে ৪ বছর। আর এই লন্ডনে ছিল ৮ ইয়ার ৮ বছর আসছি এখানে। তা আমার এই ঘরে আমার না ছোট মেয়ে হচ্ছে মাস্টার্স করছে। হুম, হুম। আ যে লন্ডনে থাকে যে। মাস্টার্স করছে ঢাকা থেকে। হুম, হুম। তারপরে আরকি এখানে আমি ইতালি থেকে লন্ডন আসছি। ওর ছেলে হচ্ছে জিসিএসসি পরীক্ষা দিচ্ছে। মাশাআল্লাহ, হুম। মাশাআল্লাহ। আর টুইনস ওর দুটো আচ্ছা, আচ্ছা। আরকি গার্ল। দাঁড়ান। হুম। তো সবাই মোটামুটি established হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো খালা আপনার আপনার যে আ শ্বশুরবাড়ির দিক থেকে আপনি তো এখন লন্ডনে সেটেল। তো দেশে যান না? হ্যাঁ, আমি আ এভরি ইয়ার যাই। প্রতি বছরই প্রতি আমি যাই। বছরই আপনি যান। হ্যাঁ, এই যে সেপ্টেম্বরের আচ্ছা, ১৪ আচ্ছা। তারিখে আবার যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো ওইখানে যেয়ে তো আপনি ওইখানে যেয়ে কি রান্না করেন? আমি আমার বেটার বউ আছে, তারা করে, কিন্তু তারা বলে কি যে আপনি একটু করেন। আপনারটাই ভালো হয়, ও আপনিই করেন। আসলে। হ্যাঁ, তো আসলে কুকিংটা আমাদের একটা শিল্প। প্রতিটা মেয়ের জীবনে এই রান্নাটা জড়িত থাকে। হ্যাঁ, আ তো মৃত্যুর আগ পর্যন্ত আমি যেটা বলব। হ্যাঁ, মৃত্যুর তো আগ যাই হোক পর্যন্ত। এখন বর্তমান যুগে আমাদের মা আমাদের মানে আমাদের পুরো আমাদের ভাইয়েরাও পর্যন্ত কিন্তু রান্না শিখে। তো রান্না কিন্তু শুধু খালি মেয়েদের না, এটা আমি বলতে চাই যে খালা আপনিও আমার মনে হয় একমত হবেন। রান্না শুধু মেয়েদের জন্য না, ছেলেদেরও হ্যাঁ, রান্না শিখা ছেলেদের জন্য উচিত। শেখা উচিত। ইন কেস মনে করেন মা অসুস্থ থাকে কিংবা ওয়াইফ অসুস্থ থাকে কিংবা বোন অসুস্থ থাকে তাহলে 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 মনে করেন আ তাহলে কি রান্নাটা কি চলবে না? রান্না রান্না বলে আমরা পরিবারের সবাই খেতে পারি। তো সেজন্য আমাদের পরিবারের ভাই, বোন, ছেলে আ সবার রান্না শেখা উচিত। তো রান্নাটা এত গুরুত্বপূর্ণ আ সেটা মানে এটা বলা বাহুল্য। তো যাই হোক আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা আউটডোর, ইনডোর সবসময় আমরা কুকিং নিয়ে আলোচনা করি। আর আমাদের তো প্রায় ৩ বছর আমরা একটা কুকিং শো কন্টিনিউ করে গেছিলাম। এটা প্রতিদিন মানে একেকটা রেসিপি আমরা করিয়ে অ্যা দেখিয়েছি। আমাদের কমিউনিটির বোনেরা উম অংশগ্রহণ করেছিল, শিখিয়েছে। শুধু খালি বাংলাদেশী মানুষ না, এখানে বিভিন্ন দেশের মানুষরাও অংশগ্রহণ করেছে। তো যাই হোক এবার একটু আমাদের কুকিং যে টক শোটা আ কুকিং যে আ কুকিং সেশনটা আমরা অন্যভাবে সাজিয়েছি। সাথে আমরা কুকিং রেসিপিও করব, আবার একটা করে টক শো হবে। তো যাই হোক বন্ধুরা আমরা আগেও শেয়ার করেছি। আপনারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমাদের খালা জীবনের তার পরিচয় তার জীবনের এক্সপেরিয়েন্স তার আজকে আ পরিচিতি হলো আপনাদের সাথে। নেক্সট নেক্সট উইকে আ খালার এটা হলো ১ম পর্ব। নেক্সট উইকে খালা আবার আ এই গল্প থেকে 2nd পর্ব শুরু হবে। তো যাই হোক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আ জীবনের গল্প, জীবনের যেকোনো গল্প আ
আমাদের সাথে শেয়ার করতে পারবেন। খালাও ঠিক এভাবেই আমাদের সাথে জয়েন হয়েছেন। তো যাই হোক, আমরা আমরা এই কুকিং শোর সাথে সাথে আমাদের আহ, আমাদের যে কি রেসিপিটা তৈরি করেছি, গ্রিন আপেল ভর্তা, খেতে খেতে আমরা এই টক শোটা করি। তো একটু অন্যরকম ভাবে আমরা কুকিং শোটা সাজিয়েছি। তো আমার খুব ভালো লাগছে এই আপেলের চাটনিটা। তো আমরা এইভাবেই সাজিয়ে থাকি। আমরা বিভিন্ন ভাবে নতুন নতুন কিছু আনার চেষ্টা করবো আপনাদের সাথে। তো খালা, আমরা জানি কোথায় ছিলাম, তো আপনি তো দেশে যান, দেশে যেয়ে তো রান্না মানে নতুন ছেলের বউ আসছে, তাদের আপনার জীবনের যে, আপনি যখন আপনার সময়কার সময় যে রান্নার যে শাশুড়ি বলতেন, মা বলতেন রান্না করা, এখনকার জন এই প্রজন্মের বউরা কি কি মনে করেন ডিফারেন্সটা কি? আর ওই এই প্রজন্মে তারা যে রান্না করতে পারে, আমি তার থেকে ভালো রান্না আমারটা বেশি ভালো হয় ইনশাআল্লাহ। আপনারটা বেশি ভালো বেশি ভালো হয় বিকজ আপনার অভিজ্ঞ সম্পন্ন আপনি মানুষ। আমি একদম অভিজ্ঞ সম্পন্ন, বুঝো না, আমাকে প্রথম ফার্স্টে রান্না করলে কোনো মানুষ সাহস পায় একটা খাসির বিরিয়ানি করতে? আমি তো কত বড় এক্সপিরিয়েন্স সাহস নিয়ে করলাম। কত লোক আসছে, আমার হাজবেন্ডের দেখতে পাস করছে, আচ্ছা। এই করছে, সবাই আসছে। তারপরে তো আমি কত, আল্লাহ আমার মা দোয়া করছে যে রান্নাটা যেন ভালো হয়। তো ইনশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আর আমি খুবই, আপনার সাহসও বাড়ছিল। হ্যাঁ, ওই আর যে প্রশংসা করলে তো আরো 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 বেশি দুধ, উৎসাহ হ্যাঁ। বাড়ে। আর আমার হাজবেন্ড আমার রান্না খেয়ে খেয়ে যেখানে গেছে, আম, আসতো প্রায়, সিভিল সার্জন আসতো আমাদের ওই বাগেরহাটের থেকে, ডাক্তার আসতো, বলতো যে আমার ওয়াইফের রান্না আপনারা থাকেন, আর রান্না খাই তারপরে যাবেন। তারপর আমি রান্না করে মাশাআল্লাহ। করে তাদের খাওয়াইছি। আবার বাহ! বড় বড় সে ওই যে মিটিং করছে, আমি ১৫০-২০০ মানুষের রান্না করছি, বড় বিরিয়ানি, বিরিয়ানি বড় পাতিল করে রান্না হুম, করে। তাই ওই যে আমাদের দেশে তো যে ভ্যান আছে না, জি, জি। ওইতে করে নিয়ে গেছি, ও নিয়ে যেয়ে সেই অনুষ্ঠানে মানুষকে খাওয়াইছি। বাহ! আজকে আমরা আ খালার কাছ থেকে তার আ আজকে পরিচয় এবং মিষ্টি, মিষ্টি কথা আ শুনলাম। তো আমরা প্রতি সপ্তাহে এই খালার ১ম পর্ব আজকে। 2nd পর্বতে আমরা সুন্দর, সুন্দর গল্প নিয়ে আসবো। সে তার 62 ইয়ার্স ওল্ড খালার প্রতি সপ্তাহে একটা করে মজার উম গল্প নিয়ে আসবেন আপনাদের সামনে। তো তো যাই হোক, আপনাদের খালার মতোই আপনারা এসে শেয়ার জয়েন করতে পারবেন, করবে, জয়েন করবেন, শেয়ার করবেন, এই আরকি। তো যাই হোক, আজকে আমরা এখানেই আ শেষ করবে। শেষ করছি। আর খালা আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি আমাদের সাথে থাকবেন। সবসময় ইনশাআল্লাহ। আপনি নেক্সট পর্বে আপনি ওকে। কোন গল্পটা বলবেন? আপনার 2nd পর্ব কিন্তু। আজকে 1st আচ্ছা, পর্ব গেলে 2nd পর্ব হ্যাঁ। আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আমরা আমিও করব। আর আপনারাও জি, ইনশাআল্লাহ এই যে দেখছেন আমাদের, আপনারা ইনশাআল্লাহ দোয়া করে জয়েন করবেন, আসবেন। আপনাদের আমরা বাস্তবে দেখতে চাই। যারা যারা আমাদের দেখছেন, ভালোবাসেন, তাই বলবো যে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেন, আমাদের ভালোবাসেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ আপনারা হাফেজ। আহ, উইমেনস ক্রিয়েশন ও এর জন্য ও দোয়া ও করবেন। যে উইমেনস ক্রিয়েশন এর জন্য দোয়া করবেন। women's আমাদের creation জন্য দোয়া করবেন। করবেন। আর আমরা আমরা প্রতি সপ্তাহে আমাদের মঙ্গলবারে টক শো, কুকিং রেসিপি এন্ড টক শো হয়। বিকালবেলা এক্সারসাইজ হয় ৫টা থেকে ৭টা অডিটোরিয়াম রুমে, রিপাবলিক প্লেসে, ইম্পোর্ট বিল্ডিং, 2 ব্লক ক্রিসেন্ট। এখানেই আমাদের 9 ফ্লোরে টক শোটা হয়। আর অডিটোরিয়াম রুমে হলো আমাদের এক্সারসাইজ হয়। আর আর এটা হলো মঙ্গলবারের কথা। এটা থার্সডেতে আমাদের ৫টা থেকে ৭টা এক্সারসাইজ হয়। আর ফ্রাইডেতে কফি মর্নিং এন্ড এক্সারসাইজ হয়। আর যেদিন আমরা প্রোগ্রাম করি, আ আমরা আমাদের মেম্বারদের সাথে পরামর্শ করে কোন দিন আমাদের জন্য ভালো হয়। আমাদের এই ৩ দিনের ভিতরে আমরা প্রোগ্রামগুলো করে থাকি। যেমন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, তারপরে আপনার ঈদ টক শ না ই আ ঈদের উম প্রোগ্রাম, তারপরে আপনার ইফতার পার্টি, তারপরে ইন্টারন্যাশনাল উইমেনস ডে,
পহেলা বৈশাখ আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকি। তো সাথে, সাথে আমাদের টক শো হয়। ঈদের রেসিপি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের ঈদ কেমন গেল? সবকিছু সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খালার জন্য দোয়া আপনারাও করবেন। দোয়া আর আমরা করবেন। সবার জন্য দোয়া করি। আপনাদের আর জন্য আমরা দোয়া আর করি, আপনারা আমাদের আমাদের দোয়া করবেন। আর আমাদের উইমেনস ক্রিয়েশন থেকে ভালোবাসা আপনাদের জন্য, সবার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।